আজকের প্রথম আপডেট হলো নতুন বছরের জুনে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। ঘোষিত হলো হাই ভোল্টেজ সেই টেস্ট সিরিজের সূচি। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে 2025 সালের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়। চলতি বছরের শেষেই রোহিত শর্মারা 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবেন। অস্ট্রেলিয়া থেকে ফিরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে ভারতীয় দলকে। তারপরেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর আসর। আইপিএল এর পরেই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া। ভারত বনাম ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজের সূচি। প্রথম টেস্ট 20 জুন থেকে 24 জুন 2025 হেডিংলে লিডসে হবে। দ্বিতীয় টেস্ট 2 জুলাই থেকে 6 জুলাই 2025 এজবাস্টন বার্মিংহামে হবে। তৃতীয় টেস্ট 10 জুলাই থেকে 14 জুলাই 2025 লর্ডস লন্ডনে হবে। চতুর্থ টেস্ট 23 জুলাই থেকে 27 জুলাই 2025 ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টারে হবে। পঞ্চম টেস্ট 31 জুলাই থেকে 4 আগস্ট 2025 ওভাল লন্ডনে হবে। এর পরে কথা বলবো কেকেআর উইকেট কিপার ব্যাটার তথা আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে আফগানিস্তান দলের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ। তারকা এই ক্রিকেটার সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে শেষ করেছিলেন সর্বোচ্চ রানের মালিক হিসেবে। সকলকে অবাক করেই রোহিত শর্মা, বিরাট কোহলি, ট্রেভিস হেডদের টপকে 281 রান করে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। দল সেমিফাইনালে হেরে গেলেও গুরবাজের অসামান্য লড়াই সকলেরই প্রশংসা কুড়িয়েছিল। তবে এবার সেই গুরবাজই পড়লেন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ নেই আফগানিস্তানের। সেই কারণেই ঘরোয়া ক্রিকেট লিগে খেলছেন এই তারকা ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে চলতি বছরে জিতেছেন আইপিএল। সম্প্রতি ঘাড়ে ভয়ঙ্কর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এই তারকা ক্রিকেটারকে। জানা গেছে আফগানিস্তানের ঘরোয়া এক ক্রিকেট লিগ শিবগিজা ক্রিকেট লিগে খেলছিলেন এই তারকা ক্রিকেটার। সেই লিগের আগেই প্রস্তুতি ছাড়ছিলেন জোর কদমে। অনুশীলনের সময় হঠাৎই একটি বাউন্সার বল তার কাছে আসে। মুখ ঘুরিয়ে নিতে চেষ্টা করলে সেই বল গিয়ে সপাটে লাগে গুরবাজের ঘাড়ে। তৎক্ষণাৎ যন্ত্রণায় লুটিয়ে পড়েন এই আফগান ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সে খেলা এই ক্রিকেটারের একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে শুয়ে রয়েছেন গুরবাজ। অর্থাৎ চোট যে ভয়ঙ্কর ছিল তা বোঝাই যাচ্ছে। এই চোটের মানসিক এবং শারীরিক যন্ত্রণা কাটিয়ে গুরবাজ কবে মাঠে ফিরতে পারবেন এখনই তার উত্তর দিতে পারছেন না চিকিৎসকেরা। আগে তাকে সম্পূর্ণ সংকট মুক্তি করাই এখন প্রধান কাজ সেই হাসপাতালের চিকিৎসকদের। সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার খেলার কোনো সম্ভাবনা নেই বলেই জানা গেছে আফগান বোর্ড সূত্রে। এর পরের আপডেট হলো বর্তমানে ভারতীয় ক্রিকেট দল 42 দিনের ছুটিতে আছে। সাধারণত ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি যেমন বানানো হয় তাতে কখনোই প্রায় 1.5 মাসের বিরতি দেখা যায়নি সাম্প্রতিককালে। সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফের মাঠে নামবে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে রয়েছে 2টি টেস্ট বাংলাদেশের বিপক্ষে, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারতের মাটিতে রয়েছে 3 ম্যাচের সিরিজ। এরপরই টিম ইন্ডিয়া যাবে অস্ট্রেলিয়ায় বহুকাঙ্ক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফিতে অংশগ্রহণ করতে। আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং দাবি করেছিলেন অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজে 3-1 ব্যবধানে জিততে চলেছে। এরপর তাকে পাল্টা দিয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করিয়ে দিয়েছিলেন 2018-19 সালে এবং 20-21 সালে অস্ট্রেলিয়ার মাটিতে কী ফল হয়েছিল। যদিও অজিদের প্রাক্তন তারকা ম্যাথু হেডেন কিন্তু দুই দলের কাউকেই এগিয়ে রাখছেন না। তার মতে সামান্য ব্যবধানে হলেও কেউ কারোর থেকে এগিয়ে নেই, দুই দলের কাছেই সমান সমান সুযোগ রয়েছে। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেডেন। সেখানে তিনি অবশ্য জানিয়ে দিলেন বিসিসিআই একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, যার খেসারত দিতে হতে পারে তার দলকে। তার কথাই চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে রাখা উচিত ছিল ভারতের। তবে বিসিসিআই শেষ 1 বছরে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আজিঙ্ক রাহানে বা চেতেশ্বর পূজারা আর কাউকেই তারা দলে ফেরাতে চান না যুবদের সুযোগ দেওয়ার জন্য। হেডেনের কথাই, যদি দুই দলের লাইন আপ দেখা যায় তাহলে কে এগিয়ে কে পিছিয়ে বলা যাবে না। আমার মনে হয় ম্যাচে কারোর বড় রানই পার্থক্য গড়ে দিতে পারে। অস্ট্রেলিয়ার পরিবেশে চেতেশ্বর পূজারা দারুণ ব্যাটার ছিল ভারতের জন্য, কিন্তু ও তো আর খেলছে না। ওর খেলা যে খুব চোখে লাগা মতন ছিল তা নয়, কিন্তু ওর খেলা অবশ্যই কার্যকরী ছিল। যদি দীর্ঘদিন ধরে দেখা যায় তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতন ব্যাটাররাই ভালো খেলতো। এই সিরিজই বলে দেবে কে বিশ্বের সেরা দল এই মুহূর্তে, কারণ বিশ্বের 1 নম্বর দলের সঙ্গে 2 নম্বর দলের খেলা হচ্ছে। তাই শুধু সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাই নয়, একই সঙ্গে নিজেদের শ্রেষ্ঠত্বও বজায় রাখার লড়াই 2 দলের। কারণ ঘরের মাঠে কে কেমন খেলে তার থেকেও বড় বিষয় বিদেশের মাটিতে দল কেমন খেলে।